বলা হয় একটু ব্যাখ্যা দিয়ে বলেন। আল্লাহ রাসূলের কাছে যখন প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল বলেন, সহজ হিসাব বলো ওয়াইশা, কিয়ামতের কঠিন ময়দানে যাদের হাতে আল্লাহ আমলনামা দিবেন, আমলনামা দেওয়ার পরে বলবেন, যা কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নতে আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম। রাসূল বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আয়েশা এটাই সহজ হিসাব। আর তাদেরকে আমলনামা তার হাতে দেওয়ার পরে আল্লাহ যদি প্রশ্ন করেন, যে কোনো একটা প্রশ্ন দিয়ে আল্লাহ বলেন, বল নামাজ পড়ছ নাই কেন, বল যাকাত দিস নাই কেন, বল হজ করছ না কেন, বল নামাজ পড়ে না কেন, ভালো কাজ করে না কেন, আল্লাহ যদি যে কোনো একটা প্রশ্নই করে ফেলেন কোনো বান্দা আর বান্দিকে, ওই বান্দা বান্দি জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ নাই। এটাই বড় কঠিন, এটাই কঠিন, কঠিন হিসাব, সহজ হিসাব আল্লাহ আমলনামা দেওয়ার পরে যা বিনা হিসাবে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলে, আয়েশা আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত আল্লাহর কাছে দাও। হিসাব দিয়ে আল্লাহর দরবার থেকে মুক্তি পাওয়া যাবে না। দুনিয়াতে কোনো মানুষ মুক্তি হয়নি, কথা বলেন না হয়নি। দুনিয়াতেও দেখবেন, দুনিয়া থাকা অবস্থায়ও তার যদি হিসাব ফিরিস্তি না হয়, তবে একটা না একটা সে ধরা পড়ে যায়। কথা বলে ঠিক না? দুনিয়ার আইন, দুনিয়ার আদালত, দুনিয়ার আইন আদালত থেকে যে মানুষ মুক্তি পায় না, আদালতটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে। এই কারণে আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি কি করো, তুমি পাঁচ বেলা যদি নামাজ পড়ো, তোমার টেনশন নাই, আল্লাহ তোমাকে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা দান করবে। গেছে সাইডটা কয়টা গেছে, মনে থাকবে তো সাথে 5 নম্বর একটা পুরস্কার। এই পুরস্কারটা আমাদের দরকার। আপনারা বলবেন, হুজুর একটাই ওয়াজ করেন, সংক্ষেপে একটা ওয়াজ করেন যে সুদা জান্নাতে চলে যাবে। কথা বলেন ঠিক না? যে সুদা একটাই ওয়াজ করেন যে অত সহজে জান্নাতের ভিতরে চলে যাব। আমরা এত মেসবাস আমরা বুঝি না। আমরা বাংলাদেশি মানুষ, আমরা সহজ সরল মানুষ, সিটি মানুষ, আমরা অতি সহজে আমরা জান্নাতের মধ্যে চলে যাব। এবার একটা আমাদের কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে এই পুরস্কারের কথাটা বলতেছেন। এই পুরস্কার হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। হাসরের ময়দানে যারা নামাজ পড়বে এদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। তারা আসতে পারে সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতের দরকার আছে। আচ্ছা, এর চিন্তার কোনো সহজ কোনো ওয়াজ আছে? এই ওয়াজ কত দরকার? কথা বলে ঠিক ওরা সরকার বলে দেন যেন সহজ হিসাবে, বিনা হিসাবে কোন হিসাব কিতাব আল্লাহর কাছে দিতে চাই না। আমরা যত আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আল্লাহ যত মায়া করে মুসলমান বানাইছেন, ইমানদার বানাইছেন, অতএব আল্লাহর কাছে আমাদের দরখাস্ত, আল্লাহ হিসাব কিতাব ছাড়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। আল্লাহ ডাকতে বলেন, নামাজ পড়ো, বিনা হিসাবে জান্নাত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হাসরের ময়দানে কিছু মানুষকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। তাদেরকে দিবে অনেক শ্রেণী আছে। এর মধ্যে এক শ্রেণী মানুষ এমন আছে, দুনিয়াতে অনেক বেমার আদার হয়েছে, অনেক অসুস্থ, অনেক বেমার আদার হয়েছে, কিন্তু লোকটা ধৈর্য ধারণ করছে আল্লাহর উপরে, তওয়াক্কুল করছে কার উপরে? আল্লাহর উপরে। হ্যাঁ, দুনিয়াতে কোনো চিকিৎসা করে নাই, সবর করছে, তওয়াক্কুল করছে আল্লাহর উপরে। আল্লাহ রাসূল বলেন, ওই লোকটাকেও কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক শ্রেণী হচ্ছে যে মানুষগুলা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা? সুখে দুঃখে, মনে রাখতে হবে। কথা বলে ঠিক না? ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, আমরা বলে আল্লাহ কি দেখছেন, একটা হইলে আমার ছেলেটা মারা গেছে, অমুকের 10টা 12টা ছেলে মরে যায়, আমার একটা ছেলে লইয়া গেছে। আছে কি? আছে কি না? সুখে দুঃখে, আপনি দুঃখে থাকেন, কষ্টে থাকেন, সম্পদের লস হয়েছে, ফ্যামিলির লস হয়েছে, টাকা পয়সার লস হয়েছে, ব্যাংক ব্যালেন্সের লস হয়েছে, কিন্তু আপনি সর্ব অবস্থা শুকরিয়া করবেন কার? মনে রাখতে হবে, সুখের সময় আমরা আল্লাহ প্রশংসা করি, কিন্তু দুঃখের সময় আল্লাহকে ভুলে দিই। যেটা বলেন আছে কি নেই? এই কারণে আল্লাহ রাসূল বলেন, যারা সুখে দুঃখে সর্ব অবস্থা বলবে আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় যারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য স্পেশাল রাখছেন যে আল্লাহ রাসূল বলেন এই উম্মতের মধ্যে থেকে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। তারা আসতে বলে সুবহানাল্লাহ। কয়দা বুঝলে সুবহানাল্লাহ না বুঝলে সুবহানাল্লাহ বুঝলেন? কয়দা বলে 70,000। সবাই বলেন কয়দা, সবাই বলেন কয়দা। 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন। বুঝলে সুবহানাল্লাহ একটু বাড়ানো দরকার। আমি বলি তখন আর একটু বাড়ানো দরকার। কিভাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে ছিলেন। তো তখন ওমর রাদিয়াল্লাহু শুনছেন, তো সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ শর্টকাট আর একটু বাড়ায় দেন। আর আসতে বলে সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। নবীজি আপনার উম্মতের সংখ্যা বেশি হবে, অতএব নবী গো আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহ যেন সংখ্যা বাড়ায় দেন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দরখাস্ত করে দেন। আল্লাহ বলেন নবী গো আপনি দরখাস্ত করেছেন ফিরাইয়া আমি আল্লাহ দিতে পারি না। অতএব নবীজি উম্মতের কান্দারি নবী, উম্মতের বাবার পাড়া নবী, অতএব নবীজি আপনি দরখাস্ত করেছেন ওই 70,000-এর মধ্যে থেকে এক একজন সুপারিশ করবে, আর 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এখন 70 ফুরন দেন কত? 70 ফুরন দিলে একজন 70,000-এর সুপারিশ করবে। হিসাব অতি সহজ। 70,000 এক একজনের সুপারিশ করবে। বুঝছেন না? একজনে করবে 70,000, আরেকজন করবে 70,000। এখন ক্যালকুলেটর দিলাম। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের হাতে দেখে দিলাম। কত সংখ্যা হয় আপনারা বলে দিবেন। 70 ফুরন দিবেন, যত হয় ইনশাআল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ। ইয়ে তো হাজার উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে বিনা হিসাবে, হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন ওই বিনা হিসাবের অন্তর্ভুক্ত যেন